হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি সুমি, আর আজকে আবারও হাজির হয়েছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য খুব স্পেশাল, কারণ আজ আমাদের বাড়িতে হচ্ছে গঙ্গা পুজো। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেটা একদম সত্যি কথা। আজ সেই 13 পার্বণের মধ্যে একটা শুভ দিন। সকালে পুজোর প্রস্তুতি ভোরবেলা থেকেই বাড়ির চারপাশে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। সকলে মিলে ঘর দুয়ার পরিষ্কার, ফুল তোলা, গঙ্গা মাকে সাজানোর তোড়জোড় আরম্ভ করে দিয়েছে। আজকে হবে মা মনসার ডাল পোতা, আর সেই সঙ্গে থাকবে মা মনসার পুজো। মা মনসার পুজোর সাথে সাথে আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই বাড়িতে লক্ষ্মী পুজো আমাদের প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে। তাই বৃহস্পতিবারে সমস্ত ফুল বেলপাতা তুলে মা লক্ষ্মীর ভোগ আয়োজন করে ঠাকুরঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি। তারপরে বাসি কাজ সেরে স্নান সেরে ঠাকুর ঘরে প্রণাম করে চলে এলাম বেডরুমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। বালিশগুলো একটা একটা করে নিজের জায়গা মতো রেখে দিলাম। বিছানার চাদরটাও টান টান করে ভালো করে পেতে দিলাম। তারপর এবার যাব অন্য কাজে। তো বন্ধুরা, অন্যদিকে রান্নার কাজটাও বসিয়ে দিয়েছি আমি। আজকের মেনুতে থাকছে ঝিঙে পোস্ত। বাজার থেকে এনেছিলাম একদম টাটকা কিছু ঝিঙে, আর যেহেতু আজ নিরামিষ খাওয়া চলছে তাই বানাচ্ছি ঝিঙে পোস্ত, মুগ ডাল আর কিছু ভাজা। তারপর চলে এলাম ছাদের উপরে। ছাদে উঠেই দেখি বাবা ধূপ আর প্রদীপ জ্বালাতে পারছেন না। হাওয়াটা এতই তেজি যে বারবার নিভে যাচ্ছিল। আর এদিকে মা মনসার ডাল পোতা হয়ে গেছে। পাশে গাছ লাগানো হয়েছে, বাবা সেটাকে পুঁতে দিয়েছেন খুব যত্ন করে। তাই আমি বাবার হয়ে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে দিলাম। কিন্তু সত্যি বলতে ছাদের উপরে এত হাওয়া ছিল যে বারবার ধূপ নিভে যাচ্ছিল। তখন গেটের আড়ালে এসে একটু বাতাস কম জায়গায় দাঁড়িয়ে আমি ধূপটা ভালো করে জ্বালিয়ে নিলাম। তারপর আমি মন ভরে মা মনসার সামনে দাঁড়িয়ে প্রণাম করলাম। একটা অদ্ভুত শান্তি, যেন মা নিজে ছাদে বসে আমাদের আশীর্বাদ দিচ্ছেন। পেছনে তখনও কিন্তু ঝিরিঝিরি হাওয়া। একদিকে যেমন হাওয়া বইছে, অন্যদিকে কিন্তু রোদে ভরপুর। যাই হোক, দেখো প্রদীপটা আমার ধরানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এখানে মা মনসার সামনে প্রদীপটাকে রেখে দেব। ধূপটাকেও ভালো করে জ্বালিয়ে দিলাম। মা মনসার কাছে এসে অনেকটা তৃপ্তি পেলাম। আজ থেকে শুরু হলো পথ চলা। এখন শ্রাবণ ভাদ্র প্রতিটা পঞ্চমীতে পুজো হবে আমাদের মা মনসার, আর সেই পুজোগুলো হবে এই ছাদের উপরে। এই রোদের মধ্যে কখনো বৃষ্টি কখনো রোদ, সব কিছু অতিক্রম করে পুজোগুলো সম্পন্ন করব। তারপর দেখো আজকের পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রোদের তেজ এখনও কমেনি। ছাদের উপরে এখনও কড়া রোদ। এই দেখো বাবা ছাতা নিয়ে বসে আছেন। বয়স্ক মানুষ তো, তাই রোদের তাপে মাথায় যেন চাপ না পড়ে, তাই ছাতা ছাড়া থাকা একদমই ঠিক নয়। ছাদের উপরে পুজো করতে করতে প্রায় 10টা বেজে গিয়েছিল। আর এখনকার দিনে সকাল সকাল পুজো সেরে নেওয়া বা বিভিন্ন কাজ সেরে নেওয়াই ভালো। এই রোদের তাপে যদি পুজো করতে করতে শরীর অসুস্থ হয়ে যায়, তাই দেখো ছাতাটা মাথায় নিয়ে যাতে রোদটা মাথায় না লাগে তার জন্য পুজো করা। তো আমরা সকলে মা মনসার প্রণাম নিয়ে তার ফুল মাথায় ছুঁয়ে তার দেওয়া প্রসাদ নিয়ে নিচে নেমে আসছি। এবার আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। প্রসাদ খাওয়ার পর সেই ঘরোয়া আনন্দ, হেসে খেলে সবার মুখে হাসি। বিকেলবেলায় আমি চলে এলাম বাইরে। সঙ্গে ছিল তাল। এই তালগুলো ষষ্ঠীর সময় এনেছিলাম, তখন থেকেই ভাগ পড়েছিল। ভাবছিলাম কেটে খাবো, কিন্তু সময় হচ্ছিল না। আজ আর দেরি না করে তালগুলো একে একে কেটে ফেললাম। আশ্চর্যের বিষয়, তালের ভিতরটা এখনও একেবারে সুন্দর হয়েছিল, একদম নরম আর রসালো। বাবুকে বললাম খাবি, তা বাবু খেলো না, কারণ ও বলছে আমার ভালো লাগে না এইসব। এই মুহূর্তে আমি যেন ফিরে গেলাম আমার ছেলেবেলায়। বাবা তাল আনতো আর আমি আর বোন মিলে কত উৎসাহ করে খেতাম। একটা তাল নিয়ে কাড়াকাড়ি করতাম, ঝগড়া করতাম কে বেশি পাবে সেই নিয়ে। আর আজ সেই তাল কেটে বসে আছি, আর সব স্মৃতি চোখের সামনে ঝলমল করছে।
সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে। সত্যি একটু মনটা ভার হয়ে এলো। জীবনে কত বদল হয়ে গেছে, কিন্তু তাল কাটার গন্ধটা যেন আজও শৈশবের গন্ধ নিয়ে আসে। এইভাবেই কেটে গেল আমাদের আজকের বিকেলবেলাটা। মুহূর্ত যেন একটা গল্প হয়ে থাকলো আজকের ব্লগে। তো এখন তোমরাই বলো, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরবো নতুন কোনো ব্লগ, নতুন কোনো গল্প আর নতুন কিছু অনুভূতি নিয়ে। তোমাদের সবার অনেক ভালোবাসা রইল। ভালো থেকো। শুভ সন্ধ্যা।